নামাজটা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এই ফরজ বিধানের জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম মাধ্যম কিছু শিখিয়েছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ, এই নামাজের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ওযু শিখিয়েছেন। ওযুয়ে আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ তাআলা তোমাদের উপরে যেই ফরজ একটা ইবাদতকে দিয়েছেন নামাজ, এই নামাজের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে তোমরা পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2 নম্বর হাদিসে জানান, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আউল মুমিনু, যখন কোনো মুমিন অথবা মুসলমান বান্দা ওযু করবে, নামাজের জন্য ওযু বানাবে, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আউল মুমিনু ফাগসালা ওয়াজহাহু খরজাত মিন ওয়াজহি, বান্দা যখন পানিটিকে নিয়ে চোখের মাধ্যমে চেহারাকে ধৌত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানির ফোঁটার সাথে সাথে বান্দার চেহারার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار، ثم يقول الله تعالى أخرجوا من النار من كان في قلبه مثقال حبة من خردل من إيمان، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি যে মহান রব্বে কারীম আমাদেরকে বিগত দিনের ন্যায় আবার ওই জান্নাতের বাগান উপস্থিত করার মতো তৌফিকটুকু দান করেছেন। সকলে হৃদয়টাকে উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বিস্তারিত আলোচনা। মহান রব্বে কারীম আমাদেরকে জমিনে পাঠিয়েছেন ঈমান আনয়নের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশের নিচে জমিনের উপরে ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা যেই কাজেই থাকো না কেন ওক্ত মতো তোমরা নামাজকে আদায় করে নিবা। এই নামাজ সম্পর্কে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীদেরকে আদেশ করেছেন, কিন্তু ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। আজকে আমরা সেই নামাজের দিকে আমরা সবচেয়ে বেশি গাফেল। মানুষ ওয়াজ করতে পারে, ওয়াজ শুনতে পারে, হজ করতে পারে, যাকাত আদায় করতে পারে, কিন্তু নামাজের সময় আমাদের বিভিন্ন ধরনের অজুহাত জেগে ওঠে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান,